চাষি ভাই, আপনার জমিতে কোন কোন সময় মাজরা পোকার আক্রমণ দেখা দেয় এবং মাজরা পোকা দমনে জৈবিক পদ্ধতিতে অর্থাৎ বিনা পয়সায় কিভাবে কন্ট্রোল করবেন এবং বাজারে সব থেকে সেরা কীটনাশক ব্যবহার করে কিভাবে সফলভাবে দমন করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাজরা পোকা তিন প্রকার: হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা। ধানের জমিতে দুই সময় মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। কুশি পর্যায়ে মাজরা পোকা কিরা বা লার্ভা কুশি বা মাইস কেটে দেয় এবং কয়েকদিন পর যখন কুশিগুলো বা ডিগগুলো মারা যায় তখন তাকে মরা ডিগ বা ডেড হার্ট বলা হয়। মাজরা পোকার লার্ভাগুলো যখন শীষ কেটে দেয় তখন মরা বা সাদা শীষ বের হয়, একে সাদা শীষ বা হোয়াইট হেড বলা হয়। এই দুই সময় যদি আপনি সুন্দর করে আক্রান্ত জায়গায় ছিঁড়ে ফেলেন, সেক্ষেত্রে জীবন্ত পোকা দেখা যায় কিংবা পোকার মল চোখে পড়ে। কুশি কিংবা শীষ টান দিলে সহজে হাতের মধ্যে চলে আসে। এই সকল বিষয় হচ্ছে মাজরা পোকার আক্রমণের লক্ষণ। কিভাবে জৈবিকভাবে আপনি মাজরা পোকাকে দমন করবেন? মাজরা পোকার জীবনচক্রে 4টি ধাপে সম্পন্ন হয়: ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ বয়স্ক পোকা। এদের মধ্যে কোনো একটিকে যদি আপনি ধ্বংস করতে পারেন তাহলে মাজরা পোকার জীবনচক্র কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। কিভাবে দমন করবেন আসুন জেনে নেই। তো প্রিয় দর্শক, সব থেকে সহজ হয় মদ বা পূর্ণাঙ্গ পোকাকে দমন করা। সেটা হতে পারে পার্সিং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটা স্লোগান আছে, ক্ষেতের মাঝে পুতলে ঝিক, বসবে পাখি খাবে কীট। অর্থাৎ আমরা যদি পাখি বসার জন্য ডালপালা কিংবা ঝিক পুঁতে দেই অথবা টি বানিয়ে দিতে পারি, সেক্ষেত্রে পাখি সেখানে বসবে এবং সুইপ করে মদগুলাকে ধরে ধরে খাবে। এর ফলে পোকা অনেকটাই কিন্তু কন্ট্রোল হবে। আলোর ফাঁদ। ক্ষতিকারক পোকা আলোতে আকৃষ্ট, তাই আলোর ফাঁদ বসিয়ে বাদামি গাছ ফড়িং তথা কারেন্ট পোকা, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা সহ অন্যান্য পোকাকে কিন্তু দমন করা সম্ভব। সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করা। প্রিয় দর্শক, পোকার নির্যাস থেকে এটি কিন্তু তৈরি, তাই বিপরীত লিঙ্গের পোকাকে আকৃষ্ট করে, ফলে কিন্তু পোকা ফাঁদে পড়ে। এর ফলে পূর্ণাঙ্গ যে বয়স্ক পোকাগুলো আছে সেগুলো মারা যায় এবং এখানেই তার জীবনচক্র কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়। উপকারী পোকা সংরক্ষণ। ক্ষতিকারক পোকা খাদক যেমন লেডিবার্ড বিটল, ক্যারাবিট বিটল, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, ওয়াটার বাগ, বোলতা, মাকড়সা ইত্যাদিকে সংরক্ষণ করে আমরা ক্ষতিকারক পোকাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। কৃষকের বন্ধু মেরুদণ্ডী প্রাণী যেমন গুইসাপ, ডারাস সাপ, শঙ্খিনী, বিড়াল, ব্যাঙ অথবা পেঁচা এগুলাকে সংরক্ষণ করেও কিন্তু আমরা অনেক সময় ইঁদুর এবং ক্ষতিকারক পোকাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। চাষি ভাই, এত সময় আপনারা জৈবিকভাবে কিভাবে ইঁদুর এবং পোকা দমন করতে হয় তা জানলেন। এখন আমরা আলোচনা করব যে জৈব বালাইনাশক ব্যবহার করে আমরা কিভাবে পোকাকে কন্ট্রোল করব। আপনারা স্প্রে করতে পারেন মিরাকেল নিশিন্দা প্লাস। এটি পরিশোধিত জৈব রাসায়নিক কীটনাশক যা আক্রমণের আগে সঠিক সময় ব্যবহার করলে ধান গাছটা তিতা হয়ে যাবে, ফলে ক্ষতিকারক যে পোকামাকড় কোনোটাই আক্রমণ করতে পারবে না এবং গাছটা থাকবে সুরক্ষিত। তো চাষি ভাই, আমরা জৈব বালাইনাশক এবং জৈবিক পদ্ধতি আসলে কেন ব্যবহার করব? রাসায়নিক কীটনাশক এত পরিমাণ ব্যবহার করেছি যে তার বিষাক্ততার কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেছে। এর ফলে আমরা ভাত যত টাকার খাই তার থেকে বেশি টাকা কিন্তু আমরা ঔষধ খাই। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনার জৈব বালাইনাশক কিংবা জৈবিক পদ্ধতিতে পোকা এবং ইঁদুর দমন করতে পারেন। এবার আসি রাসায়নিক দমনের ব্যাপারে। যে কয়েকটি কীটনাশক ব্যবহার করলে সব থেকে ভালো কাজ হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য, তা হচ্ছে ইনসিপিও, ভায়াগো, কোরাজেন, বেল এক্সপার্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি। চাষি ভাই, ধানের চারা লাগানোর 22 থেকে 27 দিনের মধ্যে একবার এবং 45 থেকে 50 দিনের মধ্যে আর একবার যদি আপনারা ব্যবহার করেন,
সেক্ষেত্রে পোকার উপদ্রব কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই কীটনাশকগুলো যদি আপনারা ব্যবহার করতে না পারেন কিংবা হাতের কাছে না পান, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন লুফেনিউরন প্লাস অ্যাবামেকটিন বেনজোয়েট। সেটা হতে পারে লুমেকটিন, হিমাম, জিরন, আলোরন, একুরেট, ডিয়ালুপ, ভেনজা। এগুলোর মধ্যে যে কোনো একটি, এর সাথে ফিপ্রোনিল, সেটা হতে পারে রিজেন, গুলি, এনভয়, এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি 200 মিলি। যদি এগুলো হাতের কাছে না পান, সেক্ষেত্রে আপনারা ইবোসিন কিংবা লিভা এই প্রিপারেশনটাও কিন্তু ব্যবহার করতে পারেন। কথা হলো, এতগুলো কীটনাশকের মধ্যে এই গ্রুপগুলো আসলে কেন? আপনারা একই গ্রুপের কীটনাশক বারবার ব্যবহার করতে করতে পোকার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি বেড়ে গেছে। এর ফলে কিন্তু বারবার বিষ দিয়েও কিন্তু তেমন একটা ভালো কাজ করে না। এই কারণে চেঞ্জ করে করে বর্তমান জেনারেশনের কিন্তু কীটনাশক ব্যবহার করা উচিত এবং ভালো ফলাফল পাওয়ার জন্য একই কীটনাশক কখনোই বারবার ব্যবহার করবেন না। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।